প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। তবে অবশ্যই যারা গালফ কান্ট্রি থেকে আমার এই টিডিও শোনেন নিশ্চয়ই একটু দুশ্চিন্তার মধ্যে আছেন। তারপরও আশা করব যে আপনারা নিরাপদে থাকবেন। তো বস্তুত আপনাদের উদ্দেশ্যে আমি একটা বিনয়ের সঙ্গে অনুরোধ জানাতে চাই। সেটা হলো, আমি প্রতিদিন বেশ কিছু ভিডিও বানাই নতুন নতুন চিন্তাধারার উদ্রেক ঘটানোর জন্যে। বস্তুত আসলে হচ্ছে কি, যে যেমন ধরেন যে আমরা অনেক তথ্য তালাশ করি, তারপর অনেক খোঁজখবর রাখার চেষ্টা করি, একটু স্টাডিও করি, এবং এই জিনিসগুলো বস্তুত আমরা আমাদের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। কারণ সাধারণ মানুষ যারা আপনারা কাজকাম করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তাই না, তাদের তো ভাই এত খবর টবর সংগ্রহ করা বা এগুলো নিয়ে চিন্তাভাবনা তো টাইম নেই। তারপরেও মনে করেন একটু বিনোদনের জন্য ফেসবুক ইউটিউবটা খুললেন, মোবাইল ফোনটা খুললেন, তখন হয়তো এই আমার ভিডিও বা আমার মতো আরও অনেকের ভিডিও সামনে আসে। অনেকেরই ভিডিও ভালো লাগে, আবার অনেকের ভিডিও ভালো লাগে না, তাই না। কিন্তু আমি অন্তত একটা নিশ্চয়তা সহকারে বলতে পারি, আমার যে কোনো ভিডিও আপনারা যদি শুনেন, সেখানে আপনারা হয়তো চিন্তার কিছু কম্পোনেন্ট, উপাদান অ্যাটলিস্ট খুঁজে পাবেন। যে কোনো বিষয়কে নতুনভাবে ভাবার এবং চিন্তা করার দরজা আপনাদের খুলে যায়। অন্তত আমি এ ব্যাপারে গ্যারান্টি দিতে পারি। কথাটা কেন বললাম জানেন? কারণ আমি নিজেও তো অন্য অনেকের ভিডিও শুনি, এবং নিজে শুনে তারপর আমার নিজেরটাও আবার শুনি। শোনার পরে দুইটা কিন্তু কম্পেয়ার করি, যে আসলে অন্যরা কী বললো, সেখান থেকে আমি কি জানলাম, এবং আমি কি বললাম, এবং সেখান থেকে আসলে মানুষ কী বুঝলো। তখন আমি কিন্তু ডিফারেন্সটা আমি টের পাই। যাই হোক, কী ডিফারেন্স আমি টের পাই, এটা আপনারা যারা আমার ভিডিও দেখেন শুনেন নিশ্চয়ই আপনারাও উপলব্ধি করেন, তাই না। কিন্তু যেটা হলে আমার দুঃখের বিষয়, সেটা হলো যে আমি দেখলাম অ্যানালিটিক্স খুলে, যেখানে প্রায় 35% যারা নাকি নতুন দেখেন, কেন জানি সাবস্ক্রাইব না করে চলে যান। এটা কেমন হলো? এবং ক্যাজুয়ালি অনেকে দেখেন, তাদের সংখ্যাও কম না, প্রায় 44%। আমার ধারণা তারাও খুব বেশি একটা সাবস্ক্রাইব করে নাই। রেগুলার ভিউয়ার যেগুলো, তারা হলো মাত্র 23%, তারা হয়তো সাবস্ক্রাইব করছেন। তাহলে এই এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও বানাতে যাচ্ছি, এবং এই জন্য একটু ইন্ট্রোডাক্টরি একটু বেশি করে এই কারণে বললাম, যে আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, সাথে না থাকেন, আপনাদের কাছ থেকে তো আমি কি আর কিছু চাই না, তাই না। সাথে থাকলেন, অনুপ্রাণিত হলাম, আপনাদের জন্যই তো ভিডিও বানাই। এবং অবশ্যই আমি চাই আমার ভিডিওগুলো যত বেশি লোকের কাছে যায়, তত বেশি অন্তত আমি নিজেকে স্যাটিসফাইড মনে করি। এবং একই সঙ্গে আমার এটাও মনে হয় যে আমার ভিডিওগুলো অনেক বেশি মানুষের কাছে গেলে আপনারা উপকৃত হন। আমি কিন্তু এই জন্যই ভিডিও করি, আর অন্য কোনো উদ্দেশ্য না। আমার কিন্তু সেলিব্রিটি হওয়ার খায়স নেই, বা বিশাল কিছু একটা হয়ে যাবে না, ওই ধরনের কোনো খায়স আমার মধ্যে কাজ করে না। যাই হোক, লম্বা ইন্ট্রোডাকশন দিলাম না। দয়া করে যারা নতুন আসবেন, একটু কষ্ট করে হলো একটু ওই যে সাবস্ক্রাইব যে ইয়েটা আছে না, বাটন, একটা চাপ দিতে অসুবিধা কি, দেন একটা ক্লিক। এবার আসল প্রসঙ্গে আসা যাক। সেটা কি? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এখানে দেখলাম যে একটা ফটো কার্ড এই যে এই ফেসবুকে আমি দেখলাম, এবং দেখার পরে মনে হলো যে এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। সেটা কি? তা আবার লিখছে ব্রেকিং নিউজ। কি ব্রেকিং নিউজ? সৌদি অফিসিয়াল আল জাজিরায় বড় অভিযোগ। আচ্ছা, তার মানে সৌদির একজন অফিসিয়াল আল জাজিরা যে আছে, মিডিয়া আছে, তার কাছে অভিযোগ করছে। কী অভিযোগ করছে? ইউএসের ডিফেন্স শুধু ইসরায়েলের জন্য, গালফ আরব দেশগুলোর যারা নাকি ইউএস বেস হোস্ট করে, অর্থাৎ আরব দেশগুলোর রক্ষায় কোনো চিন্তা নেই। খুবই গুরুতর অভিযোগ, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। অর্থাৎ এরা বলতে চাচ্ছে যে আরব দেশগুলোর প্রতি আমেরিকার তেমন কোনো নজর নাই, যেটি ফলে দিল না ফলে না দিল, বাট তারা সর্বশক্তি নিয়োগ করছে কি ইসরায়েলকে রক্ষার জন্যে। অবশেষে মনে হয় আরব দেশের লোকজনগুলো কিছুটা হলেও আত্মোপলব্ধিতে পৌঁছেছে নাকি। এখন আমি আরব দেশগুলোর এই অফিসিয়ালদেরকে একটু জিজ্ঞেস করি, যদি আমার কথা তাদের কানে যাবে না, বাট যারা আপনারা আমার কথা শুনছেন, আপনারা শুনে রাখেন।
এই আরব দেশের প্রতি মানে এত মায়া মহব্বত আমেরিকা কী কারণে দেখাবে? মানে আমেরিকার খেয়ে দেয়ে কাম আছে? আরব দেশে যে তেল গ্যাস আছে, তাই না? ওই তেল গ্যাসগুলো তো আমেরিকা তো কিনেই নেয়, তাই না? আরব দেশগুলো তো টেকনোলজি নেই, তাদের তো এই মাটিতলা থেকে ওই তেল গ্যাস তুলে নেওয়ার মতো প্রযুক্তি নেই, যন্ত্রপাতি নেই, কিচ্ছু নেই। আমেরিকার কোম্পানিগুলোই এসে এগুলো করে, তাই না? আরব দেশগুলোর লোকজন কী করে? সেখানে কোনো গণতন্ত্র নাই, কিচ্ছু নেই, মানুষের কোনো অধিকার নাই, কিচ্ছু নাই। বরং এই আরব দেশগুলো যেহেতু মুসলমান এবং এর প্রত্যেকটা দেশে যেহেতু ইসলামিক শাসন চালু, এরা আছে মদ, মাগিবাজি, জুয়া এইসব নিয়ে ব্যস্ত আছে, তাই না? জৌলুস নিয়ে ব্যস্ত আছে। ব্যক্তিগত বিমানের মধ্যে কত প্রকারের সোনা দানা দিয়ে মুড়ে কত কী রং তামাশা নিয়ে ব্যস্ত আছে। মাঝে মাঝে এরা চলে যায় কোথায়, শুনছি কিছুকাল আগে একবার এই যে সৌদি আরবের যে প্রিন্স সালমান, মোহাম্মদ বিন সালমান দলবল নিয়ে চলে গেছিল ইয়েতে মালদ্বীপে চলে গেছিল বিশাল বহর নিয়ে রঙ্গ তামাশা করতে। ভাই, তোমরা রঙ্গ তামাশা করবা, রংবাজি করবা, ধান্দাবাজি করবা, মানে বেলেল্লাফানা করবা, উপরে উপরে আবার ইসলাম করবা, পৃথিবীর মুসলিম দেশগুলাকে আরও বেশি পশ্চাৎপদ রাখার জন্য সেখানে কোনো সহযোগিতা তোমরা উন্নয়ন অর্থনৈতিক কিছুই না করে সেখানে বরং মসজিদ মাদ্রাসা তৈরি করে তাদেরকে আরও পশ্চাৎপদ রাখার চেষ্টা করবা। তোমরা কি বোঝো না এই যে ইউরোপ, আমেরিকা বা ইসরায়েলের মতো দেশের কাছে তোমরা সভ্যতার জাস্ট বার্ডেন বোঝো তো? আসলে আরও একটু নগ্নভাবে বলা উচিত, আমেরিকা বা এই ধরনের পরাশক্তির দেশগুলো তোমাদেরকে আবর্জনা ছাড়া আর কিছুই মনে করে না, বুঝছো? তো তোমাদেরকে তারা রক্ষা করবে কী কারণে? তোমাদেরকে রক্ষা করবে তারা কী কারণে? আমি তো এটাই বুঝছি না। হয় আর চিন্তা করো, এই ইসরায়েল, তুলনাটা করো না। তোমরা তো ধর্মীয় কারণে ইসরায়েলের ইহুদিদেরকে ঘৃণা করো, এই জন্য ইসরায়েলের কোনো কিছু তোমাদের ভালো লাগে না। অথচ এই তোমরাই ইসরায়েলের মানুষ দ্বারা বা ইহুদিদের আবিষ্কৃত টেকনোলজি ব্যবহার করে তোমরাই কিন্তু রঙ্গ তামাশায় আছো, তাই না? তারপরেও কিন্তু ইহুদিদের প্রতি তোমাদের কোনো কৃতজ্ঞতা নেই। ইটস ওকে, কোনো কৃতজ্ঞতা না থাকুক, বাট আমেরিকার কাছে তো এই ইসরায়েলের বিশাল চাহিদা আছে। কেন? এই ইসরায়েলের লোকজন প্রচণ্ড মেধাবী, তারা প্রচণ্ড পরিশ্রমী, তারা প্রচণ্ড চিন্তাশীল, তারা প্রচণ্ড সৃষ্টিশীল, এবং তারা কি করতে পারে এটা তারা বাস্তবে দেখিয়ে দিয়েছে। ইন্টারেস্টিং কথা কি জানো? এই যে আরবের দেশগুলা, ইন্টারেস্টিং কথা কি জানো? এই যে কালকে না আজকে ওই লেবাননের ওইদিকে ওই যে হেজবুল্লাহ আছে না, হেজবুল্লাহরা রকেট মারছে 5টা না 6টা। এইবার ইসরায়েল কী করছে জানো? তারা নিজেরাই আবিষ্কার করছে, আয়রন বিম মারছে। আয়রন বিম বোঝো তো? আয়রন বিম মানে অর্থাৎ লেজার বিম দিয়ে আকাশেই ওই ইসরায়েলের আকাশে ঢোকার আগেই সেগুলোকে ওখানে পুড়িয়ে ছাই করে দিয়েছে, ঢুকতে পারেন। এবং এটা একেবারে লেটেস্ট প্রযুক্তি, 2025 সালে তারা এই জিনিসটা আবিষ্কার করে এরা সেনাবাহিনীর হাতে হস্তান্তর করছে। এখনও যদিও কম সংখ্যক আছে, বাট আগামী 3-4-5 বছরের মধ্যে এইগুলো দিয়ে সারা ওই ইসরায়েলকে একবারে মুড়ে ফেলবে। আমেরিকা আবিষ্কার করে নাই, কিন্তু এটা আবিষ্কার করছে ইসরায়েল ইহুদিরা। এবং এছাড়া এই ইহুদিরা আমেরিকার অর্থনীতিতে, আমেরিকার বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতিতে কি বিশাল অবদান রাখে। আর আরব দেশের লোকজনরা তোমরা কি নিয়ে ব্যস্ত আছো? মাগিবাজি নিয়ে। না, বাংলাদেশের থেকে নারীরা যায়, তাদেরকে কিভাবে দর্শন করে তার পেট বাঁধা দিতে হবে, তাই না? তোমরা এগুলো নিয়ে আসো না। ব্যাংকক, তারপরে ফিলিপাইন, তারপরে আরও অন্যান্য বিভিন্ন দেশে গিয়ে সেখানে কীভাবে নারীদেরকে বগল দাবা করে হোটেলে গিয়ে এই গ্রুপ সেক্স করবে, এই সমস্ত ধান্দায় আছো, তাই না? তোমাদেরকে রক্ষা করবে কী কারণে? মানে তোমরা কি নিজেদেরকে প্রমাণ করছো যে ইউ আর ভেরি এসেন্সিয়াল ফর দ্য হিউম্যান সিভিলাইজেশন? নো, দ্যাটস হোয়াই আমেরিকা ডাজন্ট ফেল অর ডাজন্ট গিভ এনি শিট টু সেভ ইউ। এরপরেও তো তোমাদের দেশগুলোতে তারা আমেরিকান বেস্টেস করে রাখছে, কি করে নাই? করছে তো। আর তোমাদেরও নিজস্ব ওই যে বিমান বাহিনী আছে, অনেক কিছু আছে, তো ওগুলো তো প্রশিক্ষিতও না। তোমরা কী কাম করছো যে কুয়েতে? তোমাদের লোক মানে বোঝেও নাই তোমরা কী করছো আমেরিকান
3টা ফাইটার প্লেনকে অর্থাৎ F-15 বিমানকে আকাশে ধ্বংস করে দিয়েছো। এই কুয়েতের এই যে এই যারা নাকি প্যাট্রিয়ট যে এয়ার ডিফেন্স সিস্টেম অপারেট করতেছিল, তাহলে তোমাদের জ্ঞানগম্য হলো এই পর্যায়ে। অর্থাৎ তোমাদের কাছে অনেকটা কী বলা যায় যে বানরের হাতে বর্ষা দেওয়ার মতো, তাই না? ওই যে এক লোক বানর খেলা খেলতো, তো ঘুমায় পড়ার পর বানরকে বলছে যে তুই কর, ওই আমার গায়ে যদি মাছি পড়ে তুই তাড়িয়ে দিবি, মানে এই ধরনের ট্রেনিং প্রাপ্ত বানর। তো এখন সে ঘুমায় পড়ছে, এরপরে মাছি এসে পড়লে বারবার তাড়ায়, মোটে যায় না। এবার বানর কী করছে, ওই ইলেকট্রার একটা বর্ষা ছিল ওই খেলার মধ্যে লাগাতো আর কি, ওই বর্ষা নিয়ে মালিক ওই যেখানে মাছি পড়ছে না ওখানে বর্ষা মেরে দিয়েছে, মালিকের গায়ে লাগছে, বুঝছ? তো এই কুয়েতের যে এয়ার ডিফেন্স সিস্টেম টিম যারা নাকি ওই কুয়েতের আরব, তারা তো একই কাম করছে, তাই না? মালিকের গায়ের উপর বর্ষা মেরে দিয়েছে। তো তোমাদের মতো এই ধরনের মানে ওর্থলেস লোকদের বাঁচানোর জন্যে আমেরিকার খেয়ে দে খাম আছে, তোমাদের তেল টেল আছে, গ্যাস ট্যাস আছে বলে এখনও তোমাদেরকে কিছুটা হলেও পোষে। তেল গ্যাস না থাকলে তোমাদেরকে কলা সোবড়া না, একেবারে কি বলা যায়, টয়লেট পেপার ব্যবহার করে ফেলে দেয় না মানুষ, ঠিক ওইভাবেই তোমাদেরকে ফেলে যাবে। তোমাদের তো কোনো কোয়ালিটি নেই, এখন নট এ সিঙ্গেল কোয়ালিটি। এই মানব সভ্যতায় তোমাদের অবদান কি? জিরো। বর্তমানে কোনো তোমাদের অবদান আছে? কোনো অবদান নেই। এবং মধ্যযুগে ওই যে অটোমান খিলাফত, না অটোমান না, উসমানীয় খিলাফতের আমলে, তাই না? ওই যে উসমানীয় খিলাফতের আমলে, ওই যে না সরি ওই আব্বাসীয় খিলাফতের আমলে তোমরা অনেক গর্ব করো, তোমাদের নাকি অনেক জ্ঞানী বিজ্ঞানী ছিল। আরে তোমাদের কিছুই ছিল না, ওইগুলো সব প্রাচীন গ্রিক দর্শন, সাহিত্য, চিন্তা, তারপরে নানাবিধ যে জ্ঞানবিদ্যা, ওই যে প্রাচীন গ্রিকে যেগুলো ছিল না, ওই যে প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস, ডেমোক্রিটাস, ওদের লেখাগুলো এনে ওখানে চর্চা করতো, আরবিতে অনুবাদ করছিল, ওর ভিত্তিতে এরা কিছু কিছু গবেষণা করছিল। ওইটাই, কেউ কোরআন হাদিস গবেষণা করে কিছুই বের করেনি। তো ওই পৌত্তলিকদের যে জ্ঞান বিজ্ঞানীগুলো চর্চা করে তোমাদের আল রুশদ, আল রাজি, ইবনে সিনা, এরকম আরও কিছু কিছু করছিল। এবং ওটাকেই তোমরা মনে করো যে ইসলামী জ্ঞান, না? ওর একটাই ইসলামী জ্ঞান না। ইসলাম যেখানে থাকে, ইসলাম যাদের মধ্যে ঢোকে, তারা জ্ঞান অর্জন করে না, করতে পারে না, কোয়াইট ইম্পসিবল। কারণ তোমরা তো বিশ্বাস করো কোরআন আর হাদিসের মধ্যে আছে দুনিয়ার সব জ্ঞান। তো তাই যদি তাদের পক্ষে কি আর জ্ঞান অর্জন সম্ভব? তো সৌদি আরবের অফিসিয়াল, আমি জানি না এই আল জাজিরাতে এই কথাগুলো বলছে কি না, যদি বলে থাকে অ্যাটলিস্ট এখন যদি তাদের উপলব্ধি হয়, নিজেকে মূল্যবান মানুষ হিসেবে গড়ে তোলো, নিজেদেরকে খালি সারাক্ষণ মাগি নিয়ে পড়ে থাকবা, মদ নিয়ে পড়ে থাকবা, জুয়ো খেলবা, দেদারসে টাকা পয়সা আছে, কোনো কাম নাই কাজ নাই, খাও দাও ফুর্তি করো, তাই না? আর গান গাও, কি আনন্দ আকাশে বাতাসে। ভাই তাহলে তোমাদেরকে ফালতু মানুষই মনে করবে। বললাম না, তেল গ্যাস না থাকলে তোমাদেরকে টিস্যু পেপার ব্যবহার করে ফেলে দেওয়ার মতোই ফেলে দিবে। এবং সেই দিনটা খুব বেশি দিন নাই, এবং এটাই বাস্তবতা। কিন্তু দুঃখের কথা হচ্ছে বাংলাদেশের মানুষগুলো এটা কিন্তু বুঝে না। যাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলি তারা কিন্তু এই জিনিসগুলো বোঝে না, তারা বুঝেই না যে আসলে তারা কি বিশ্বাস করে, কি লালন করে, এবং তারা কি চায়। ধন্যবাদ।